আপনি যখন সালামি নিতেন ওই সময়টা একটু ফেরত যেতে চাই, মানে কি করতেন সালামির জন্য? কোন কোন জায়গায় তখন টার্গেট থাকে, কোন জায়গায় সালামি কত বেশি দেয়, ওইগুলি টার্গেট ওই বাসায় করে দিতাম। আচ্ছা, সালামি একটা ভালো একটা সালামি উঠতো, সেই সালামিটা দিয়ে ঈদের দিন ঘুরে, ঈদের পরের দিন আমরা সবাই মিলা, আমরা তো পুরো ঢাকায়, আমরা অনেক আমাদের বয়সে অনেকেই ছিলাম, আমরা হয়তো সিনেমা দেখতে যেতাম অথবা চিড়িয়াখানায় যেতাম, চিড়িয়াখানায় ঘুরে সিনেমা দেখে একটা পিকনিকের মতো করে টাকা পয়সা শেষ করে। যাকে প্রথম কেউ বললো যে আমার মা টাকা নিয়ে যেত না, আমি আমার টাকা খরচ করতাম। আচ্ছা, যে মায়েরা সব মানে সালামি পায় কালেক্ট করে রেখে দেয়, তোমাকে বড় হলে দিব, পরে ছোট বাচ্চারা আসলে আবার ওখান থেকে দেয়। এটা হয়েছে? আচ্ছা, এখনো কি হয়? এখন মায়ের থেকে না, আনফরচুনেটলি আমার মা মারা গেছে 2 বছর আগে। সো ওই জিনিসটা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের কাছ থেকে নিত, বলে দে আমার কাছে জমা রাখি, পরে তুলে দিয়ে দেবেন। তখন দেখছি যে এই 10 টাকার নোটটা তো আমার, এরকম হতো 10 টাকা 50 টাকা 100 টাকা যায়। আচ্ছা, সামিনার সাথে এরকম হয়েছে কখনো? আমার সালামি নিয়ে এখনো হয়? সালামি সবসময় বাবার কাছ থেকে বেশি নেওয়া হতো। বাবা 500-1000 টাকা দিলে আরো বেশি টাকা নিয়ে নিতাম জোর করে। আর আম্মু তেমন একটা, কারণ আম্মু বকা দেয় তো একটু ভয় লাগতো আবার, সো ব্যাগের থেকে একটু টাকাটা মেরে নিতাম মাঝে মাঝে। সো এটা কোনো ব্যাপার না, সে দিলেও সমস্যা নেই, না দিলেও প্রবলেম নেই। আর্টিস্ট আপনাকে প্রথম দিন হলে নিয়ে আসবে, টানবে, হ্যাঁ প্রথম দিন একদিন টানবে, তারপর না। ওকে। আর আপনার যদি গল্প ভালো হয়, মেকিং ভালো হয়, ওটা আপনাকে সব সময় টানতে থাকবে, আনতে থাকবে। দর্শক সারা দেবে, দেখবে, এটা আমার ধারণা ছিল। কিন্তু এতখানি ভালোবাসবে, এতখানি উপচে পড়া ভিড়, যে আমাদের টিকিট যেদিন ছাড়া হয়েছে 2 ঘন্টার ভিতরে কিছু কিছু হলে টিকিট সোল্ড আউট হয়ে গেছে 2 ঘন্টার ভিতরে। এই যে রেসপন্স এবং হলে যা টিকিট না পাওয়া, এই জিন্টু দেখার জন্য পাবলিকের যে হাহাকার, বিশেষ করে বাচ্চারা, কি হবে না, ছবি দেখে সবাই খুব মজা পাচ্ছে। এবার মজা পাওয়ার অনেকগুলি কারণ আছে। এবার গল্পটা খুব স্ট্রং, আমরা পুরো জিনিসটা ন্যাচারালি আছি, ন্যাচারাল কথা, ন্যাচারাল অভিনয়, আর অভিনয় সবাই খুব ভালো করছে, ন্যাচারাল ভাবে শুট করা হয়েছে, সব কিছু ন্যাচারালি আছে। এবং এখানে কোনো বিএফএক্স নাই কিংবা খুব তামজাম নাই। এই ন্যাচারাল আরোপিত কিছু না, গল্পটা আরোপিত না, গল্পটাও ন্যাচারাল গল্প, যে একটা সত্যিকার ঘটনার উপর আমরা ফিকশন তৈরি করছি, যার জন্য গল্পটা সবাই কানেক্টেড করতে পারতেছে, সবাই ভালো লাগতেছে। যখন আমি দেখছি হলে, আমি ছবি দেখছি, মানুষ এই 15 মিনিট যাওয়ার পরে মানুষ জিম মেরে বসে থাকে। কিন্তু আজিজ ভাই, এই যে টিকিট সোল্ড আউট হয়ে যাওয়া কিংবা দর্শকের উপচে পড়া ভিড়, এটা তো আপনার জন্য নতুন কিছু না। এটা টিকিট পাওয়া যাচ্ছে না, সোল্ড আউট, এটা হয়, এটা ভালো ছবি, ভালো মার্কেটিং, ভালো প্রমোশন থাকলে এটা হয়। কিন্তু এবার একটু বেশি রকমের পাচ্ছি। আচ্ছা, একটু নায়কের কাছে যেতে। ঈদে প্রথম আমার ঈদে কোনো সিনেমা মুক্তি পেল, এর আগে যেটা মুক্তি পেয়েছিল ঈদে পাইনি। সো আমি হচ্ছে আমার ফ্যামিলির সাথে ঈদ করিনি, এবার আমি ফুল আমার প্রোডাকশন টিম, পুরো সমগ্র বাংলাদেশের যারা অডিয়েন্স আছে সবার সাথে একসাথে ঈদ করেছি। সো এটা আমার জন্য একটা লাইক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং আমি ঈদের খুশিটা আমার দ্বিগুণ হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার চিটাগংয়েও রিলিজ হলো। সো ওখান থেকে যে আমার আছে না, যে অনেকে কল করে বলছে যে তোমাকে দেখতে পাচ্ছি ঈদের দিন, হ্যাঁ, হোম টাউন থেকে। সো এটা আমার জন্য লাইক ভেরি এক্সাইটিং এবং ভেরি এনজয়েবল মোমেন্ট আমার জন্য। ঈদে আমার এই ফার্স্ট টাইম কোনো সিনেমা রিলিজ পাচ্ছে, অ্যান্ড জ্যাজ থেকে পাচ্ছে সিনেমা রিলিজ। সো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। অ্যান্ড আমার বাসা যেহেতু খুলনাতে, মাই হোম টাউন ইজ খুলনা, তো আম্মু সবসময় বলতো যে তোমার পোস্টারটা কবে দেখতে পাবো। লিটারালি পোস্টারটা দেখা গেল, আশাটা পূরণ হয়ে গেছে। অ্যান্ড বাসার সবাই খুশি, আমার যারা নেইবার ছিল সবাই হলে যে সিনেমাটা দেখেছে এবং প্রশংসা করেছে আমার অ্যাক্টিংয়ের। সো এর থেকে আর আমার মনে হয় না যে এক বড় ঈদই নাই আসলে এর থেকে।